নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামী 29শে এপ্রিল পানিহাটি এবং খড়দহ বিধানসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে এই পানিহাটি এবং খড়দহ দুটি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী জগন্নাথ কলকান দাশগুপ্ত এবং দেবজ্যোতি দাস দুজনে একসাথে এই প্রথম প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখছেন সেই ছবি, যে রাস্তা দিয়ে অর্থাৎ সোদপুর গির্জার মোড় হয়ে 8 নম্বর রেলগেট হয়ে পঞ্চামতলা বাজার হয়ে পার্থপুরে পৌঁছবে এই মিছিল। অর্থাৎ যে রাস্তা ধরে এই মিছিল যাবে সেই রাস্তার বাঁ দিকে রয়েছে খড়দহ বিধানসভা, ডান দিকে রয়েছে পানিহাটি বিধানসভা। অর্থাৎ দুটি বিধানসভার মধ্যবর্তী যে সংযোগস্থল, সেখান দিয়েই আজকের এই বিশেষ মিছিল যাবে, যে মিছিলে অংশগ্রহণ করেছে পানিহাটি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী কলকান দাশগুপ্ত এবং খড়দহ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী দেবজ্যোতি দাস। এই মুহূর্তে দেখছেন সেই মিছিল শুরু হয়ে গিয়েছে সোদপুর গির্জার মোড় থেকে। শুধুমাত্র প্রার্থীরাই নয়, বহু অন্যান্য বাম নেতারাও উপস্থিত আছেন এই মিছিলে। যেমন আকাশ কর রয়েছেন, ডিওএফআই নেতা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যবর্তী যে রাস্তা, এই রাস্তা ধরে মিছিল এগিয়ে চলেছে। এবং যেহেতু এই মধ্যবর্তী রাস্তা বাঁদিকে রয়েছে খড়দহ বিধানসভা এবং ডানদিকে পানিহাটি বিধানসভা, এই রাস্তার মধ্যবর্তী আমাদের পাশে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু একটা একেবারে মিডল পোর্শন দিয়ে মানে মধ্যবর্তী রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে খড়দহ বিধানসভা এবং পানিহাটি বিধানসভা, তাই যে যার ক্ষেত্রে মানে খড়দহ বিধানসভার বিধানসভা কেন্দ্র সেই দুই প্রার্থীর সমর্থনে কিন্তু অভিনব প্রচার মিছিল বেরিয়েছে। এই মুহূর্তে এই মিছিল এগিয়ে চলছে সোদপুর গির্জার মধ্যে থেকে 8 নম্বর রেলগেট ধরে এই মুহূর্তে মিছিল এগোচ্ছে। আপনারা দেখছেন দেবজ্যোতি দাস, যেহেতু বাদিকটা খড়দহ বিধানসভা, খড়দহ বিধানসভায় বাসিন্দাদের সাথে জনসংযোগে বিভিন্ন জনসংযোগের কাজ করছে। দেখছেন সেই ছবি। আমরা কথা বলে দেবো খড়দহ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী দেবজ্যোতি দাসের সাথে। তিনি কি জানাচ্ছেন শুনবো। এবার আপনার দুজন বিরোধী প্রার্থী, দুজনই নতুন দেখুন, প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই নির্বাচনে দাঁড়িয়েছেন সবাই প্রতিদ্বন্দ্বী, কিন্তু মানুষের জন্য যে কমিটমেন্ট একজন রাজনৈতিক কর্মী হিসেবে রাখার দরকার, মানে অতীতের ইতিহাসকে ধরে আমরা যেটা বিচার করি, একজনেরও নেই। সরি টু সে, দুজনেই আমার থেকে বয়সে বড়, আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল। আপনাদের মাধ্যমে আমি দুজনকেই শুভেচ্ছা আর শ্রদ্ধা জানাচ্ছি। গত 44 বছরের বাম দুর্গ, মানে এবার যে তৃণমূলের দুর্গ যে হয়েছে, তারপর সেটা কাটানো সম্ভব, মানে ফিরে যাওয়া সম্ভব অনেকটা। সেটা তৃণমূল বিজেপি জনগণের মুখ চোখ দেখুক, জনগণের কাছে জিজ্ঞাসা করুক। আমরা আত্মবিশ্বাসী। প্রথম থেকে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, কিন্তু আপনারাও সরব হয়েছেন, কোনো ভোটারের যাতে নাম বাদ না যায়। মুখ্যমন্ত্রী সরব হয়েছেন বাদ বাকি সরবতাগুলোকে খানিকটা হালকা করবার জন্য। মুখ্যমন্ত্রী সরব হয়েছেন, কিন্তু যে আইনি পদক্ষেপগুলো নিতে পারতেন নেননি। উল্টে এসআইআর এ সাধারণ মানুষের যে হয়রানি, সেটা তৈরি করবার জন্য রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার, রাজ্য সরকার থেকে কর্মী, এমনকি মাইক্রো অবজার পর্যন্ত হিউম্যান রিসোর্স অব্দি প্রোভাইড করেছেন। এটা একটা জয়েন্ট ভেঞ্চার। এই যে পাপ মানুষের হয়রানির জন্য, এটা তৃণমূল বিজেপির যৌথ পাপ। খড়দহের পাতুলিয়া এবং বন্দিপুর পঞ্চায়েতের দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকাতেও প্রচুর নাম বাদ গেছে। আপনারা তো বলেছেন একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে ভোট হবে না। আমরা সাধারণভাবে আমাদের যে রাজনৈতিক প্রতিবাদের কাজ আমরা করছি, সাথে আইনি পদ্ধতিতে এর সমাধান আমাদের পার্টির নেতা হরিহরপাড়ার প্রার্থী জামির মোল্লা কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দিয়েছেন এবং তার ভিত্তিতে আইনি পদ্ধতিতে এই বিষয়ের সর্বোচ্চ সমাধান
এবং রাস্তায় নেমে এই ঘটনা যে ঘটেছে সাধারণ মানুষের বিরুদ্ধে এই লড়াই আমরা করব। ভোট বয়কটের ডাক দিয়েছিল তারা বন্দিপুর পঞ্চায়েতের যাদের মানে 33 জন না এই ভোট বয়কটের ডাক যারা দিচ্ছেন তারা মনে রাখবেন মানে তাদেরকে তাদের মুখ দিয়ে অন্য কিছু বলানোর চেষ্টা করছে এবং সেটা কোনো না কোনো শাসক। সেই মানুষগুলো গরিব মানুষ, নিজেদের নাম বাদ করেছে, দুশ্চিন্তায় আছে। এই সময় তাদের এই আবেগটাকে ব্যবহার করে কোনো রাজনৈতিক শক্তি নিজেদের হেরে যাওয়ার ভয় যাদের, সেই হেরে যাওয়াকে পেছনে ঠেলতে সমস্ত করছেন বা বিরোধী ভোটের পরিমাণ কমানোর জন্য এসব করছেন। আমার ধারণা মানুষ এ সমস্ত ভাবে পারবেন। খড়দায় একটা রেল ওভারব্রিজ, খড়দার মানুষের বহুদিনের একটা মানে ইচ্ছে, তাদের একটা ডাক, সেটা এখনো হয়নি। আজকের তারিখে সিপিআইএম পার্টির অস্তিত্ব যদি না থাকতো, খড়দায়ের রেল ওভারব্রিজের স্বপ্ন তৃণমূল প্রায় খেয়ে ফেলেছিল, মানে সে ঘাটটুকু পড়ে আছে। আমরা জিতে আসলে খড়দায় ওভারব্রিজ করবো, 130-35 কোটি টাকা খরচা। আমরা এর মধ্যে বাজেট করিয়েছি, আমরা এর মধ্যে সার্ভে করিয়েছি এক্সপার্ট টিমকে দিয়ে। আমরা জিতে এলে খড়দায় রেল ওভারব্রিজ করবো। দেবজ্যোতি দাস একদম প্রথম কর্মসূচিতে নেমেই কিন্তু আমাদের বাড়ি দিয়েছিল যে শিক্ষার পেছনে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। সেক্ষেত্রে যে খড়দার মানুষের কাছে যে প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন, সারাটা কেমন পাচ্ছে? দেখুন, প্রতিশ্রুতি আমরা কোনো যে প্রতিশ্রুতি আমি দেব, পরবর্তীতে আমার রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বলতে হবে সেটা জুমলা, ওরকম প্রতিশ্রুতি আমরা দিই না। যে প্রতিশ্রুতির ফিজিবিলিটি আছে, যে প্রতিশ্রুতির প্র্যাগম্যাটিক, সেই প্রতিশ্রুতি আমরা মানুষের সামনে উপস্থিত করছি এবং আমরা জিতলে এই প্রতিশ্রুতি পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এবং করবো। দেখুন, মানুষ কেবল 10% মানুষের সাথে মিট করছি, তার পরিবারকে বলছি তাকে দিয়ে বলাতে যে মানুষের সাথে মিট হচ্ছে। আমাদের চোখ মুখ দেখে মনে হয়েছে মানুষ ইতিবাচক আমাদের পক্ষে। প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে করেন, তৃণমূল না বিজেপি? তৃণমূল। খড়দায় বিজেপি নেই। এসআইআর এ 241টা বুথের মধ্যে 7টা বুথে একদিন করে ছিল, তারপর পালিয়ে গেছে। এরা নিজেদের সেবা করে কুল পায় না, জনসেবা করা এদের নাচে। এবার প্রচুর কেন্দ্রীয় বাহিনী দিয়েছে, ফেয়ার ইলেকশন হলে জেতার আশায় কতটা আছে? আমরা জেতার বিষয়ে আশাবাদী। গোটা রাজ্যে আমরা জিততে নেমেছি, গোটা রাজ্যে আমরা সরকার তৈরি করতে নেমেছি। এই ন্যারেটিভ মানুষের সামনে যে ছড়ানো হচ্ছে শূন্য, এই ন্যারেটিভ মানুষ ভাঙবে। কারণ মানুষ আমাদের 235 করেছিলেন, মানুষ আমাদের 199 করেছেন, 70 করেছেন, 40 করেছেন, 0 করেছেন। সেই মানুষ যদি এই নির্বাচনে মনে করেন আমাকে আবার 200 করবেন। মানুষের আশীর্বাদ প্রত্যাশা করে, মানুষের সমর্থন প্রত্যাশা করে আমরা ছুটে বেড়াচ্ছি। আমাদের হাজার হাজার কর্মী ছুটে বেড়াচ্ছে। এখানে আমি প্রার্থী একটা বিশেষ ভূমিকা, যে দেয়াল লিখছে তারও একটা ভূমিকা আছে, যে মিছিল করছে তারও একটা ভূমিকা আছে, যে স্লোগান দিচ্ছে তারও একটা ভূমিকা আছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা জিততে চাই। আজ 28 মার্চ বেকারি বিরোধী দিবস পালনে এই অভিনব মিছিলের আয়োজন করা হয়েছে, মানে অভিনব কর্মসূচি, প্রচার কর্মসূচির আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু একপর্যন্ত ডান দিকটা পানিহাটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, তাই সেই বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী অরিন্দম দাশগুপ্ত পানিহাটি বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের সাথে জনসংযোগের কাজ ছাড়ছেন। দেখছেন সেই ছবি। একই সাথে দুই প্রার্থী একেবারে মধ্যবর্তী রাস্তা, পানিহাটি এবং খড়দা বিধানসভার মধ্যবর্তী রাস্তা ধরে এগিয়ে চলেছে। দুজনে একসাথে প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এই বেকারি পরিবেশ ছাত্রছাত্রীদের আন্দোলনের ফলে ঘটে হয়েছে। যে ভয়ঙ্কর বেকারত্বের যন্ত্রণা সে 70 দশকে গোটা পশ্চিমবাংলার মানুষকে পুরোপুরি খাচ্ছিল, তার বিরুদ্ধে এই দিনটাকে কেন্দ্র করে বামপন্থী ছাত্রছাত্রীদের আন্দোলন গড়ে উঠেছে। 1973 সালে এবং 28 মার্চ কলকাতার এসএনএসকে কংগ্রেস প্রতিবেশী সহ অন্যান্য নেতৃত্ব এই আহ্বান করেছিলেন যে এই পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবককে তাদের যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করতে হবে। তারপর কেন্দ্রীয় যে সরকার তারা সহজেই এই দাবি পাইয়ে কোনো রাস্তা দেখায়নি বলেই বামপন্থী ছাত্র যুবদের তীব্র আন্দোলন, তারপরে হচ্ছে বামপন্থী সরকার, সেই সরকারের কাছেও কোথায় দুয়ারে ফলের যে দাবি ছিল, সেই দাবি ছিল যে হয় কাজ দাও না বেকার ভাতা দাও। অর্থাৎ যতদিন পর্যন্ত না কোনো স্থায়ী কাজ তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত বেকার ভাতা দেওয়ার কথা এতে হয়েছিল। এবং সেই দাবিকে সম্মান জানিয়ে এই দেশের মধ্যে প্রথম 10 জন সরকার এই বেকার ভাতা চালু করেছিল,
যারা যতদিন কাজ না পাচ্ছেন ততদিন পর্যন্ত বেকার ভাতার প্রক্রিয়া চালু ছিল। তারপর হচ্ছে আস্তে আস্তে শিল্পায়নের প্রক্রিয়া শুরু হয়। এগুলা ডক্টর থেকে শুরু করে বেতন চাকরি করতে হয়ে পাঁচজন বাংলাদেশ সেক্টর 5 পর্যন্ত এই যে শিল্পায়নের প্রক্রিয়া শুরু হয় তত বেকার ভাতা পাওয়ার প্রয়োজনটাই কমে গিয়েছিল। পাঁচজন বাংলা তৈরি হয়েছিল ইসলামিক এক্সচেঞ্জ। ইসলামিক এক্সচেঞ্জে আপনাদের নাম লেখা যান, প্রত্যেকের একটা কার্ড থাকতো, প্রত্যেকের বাড়িতে বাড়িতে চাকরির ইন্টারভিউ চিঠি আসতো এবং সেই চাকরির ইন্টারভিউ চিঠি অনুযায়ী ইন্টারভিউ দিতে গিয়ে অনেক মানুষের চাকরি হয়েছে। এটা গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত সত্য ছিল। কিন্তু তৃণমূলের সরকার তাদের আমাদের প্রতি বছর বেঙ্গল বিজনেস সামিট হয়, অনেক কোটি কোটি টাকা খরচা হয়, কিন্তু একটা নতুন চাকরির সুযোগ তৈরি হয় না। আর আমার দেশে 14 সালের পর থেকে যে বিজেপির সরকার রয়েছে, এই বিজেপির সরকার কয়লা খনি ইস্পাত শিল্প রেল ব্যাংক বিমা প্রত্যেকটা ক্ষেত্রকে পেঁচে দিচ্ছে যাতে সাধারণ মানুষের কাজ না হয়। গোটা এলাকায় পশ্চিমবাংলার প্রতিটা জেলার প্রতিটা রাজ্যে হাজার হাজার বেকার ছেলে হয় কাজের ক্ষেত্রে বাইরে চলে যাচ্ছে, তাহলে এখানে তার দক্ষতার থেকে অনেক কম কাজ করতে সে বাধ্য হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। অরুণ দাশগুপ্ত এবং দেবজ্যোতি দাস দুই বাম প্রার্থীর সমর্থনে পানিহাটি এবং কর্তা বিধানসভার কর্মী সমর্থকেরা কিন্তু তুমুল উৎসাহে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বাম প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা স্লোগান তুলছেন। সেই সঙ্গে আজ তাদের বিশেষ দিন 28 মার্চ বেকারি বিরোধী দিবস এবং এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা নবীন প্রবীণ নির্বিশেষে কর্মী সমর্থকেরা দুই প্রার্থীর সমর্থনে এই প্রচার মিছিলে অংশগ্রহণ করেছেন তুমুল উৎসাহে। সবাই ফ্লেক্সের বিষয় না প্লিজ। রাজনীতি পশ্চিমবাংলার মানুষ ধরে ফেলেছে। এই দুর্নীতিবাজ এবং দাঙ্গরে পশ্চিমবাংলায় আবার নতুন ইতিহাস রচনা করতে চলেছে। পশ্চিমবাংলার জনগণই অষ্টম বামফ্রন্ট সরকার গড়বার লক্ষ্যে খড়দা এবং পানিহাটি দুই কেন্দ্রযুক্তকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে যুব সমাজের নেতৃত্বকে বিধানসভায় পৌঁছে দেওয়ার আহ্বানে উত্তর 24 পরগনা ছাত্র যুব জেলা কমিটির আহ্বানে এই মিছিল সংগঠিত হচ্ছে। দক্ষিণ গির্জার মোড় থেকে এক ঘর রোড ধরে আশ্রমপুর বাজার জনগণের ডাকে জনগণের এই জনপ্রাণ
এসে বলেছে স্টেডিয়ামে খেলা বিভাজনের বিরুদ্ধে সৈন্যদিন জন্মদিন মোদী দিদির বিরুদ্ধে সৈন্যদিন জন্মদিন একই সাথে দুই প্রার্থী পাশাপাশি দুটি বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদিকে পানিহাটি বিধানসভা, একদিকে খড়দা বিধানসভা। মাঝখানে এই অত্যন্ত অন্তরে মিছিল শুরু হয়েছে, এগিয়ে যাবে পার্থপুর পর্যন্ত। দুটি বিধানসভা কেন্দ্রের বাম মনোনীত প্রার্থী একসাথে আজকে মিছিল করছেন পানিহাটি এবং খড়দা বিধানসভা কেন্দ্রে জয়ী হওয়ার জন্য প্রত্যেক দুজনেই একই রাস্তা ধরে এগিয়ে গেল। দুজনের দুদিকে তাদের দুই বিধানসভা কেন্দ্রে কিন্তু ভোট জনসংযোগে নিবিড় জনসংযোগের কাজ করছেন। আমরা তুলে ধরছি এই অষ্টাদশ বিধানসভা নির্বাচনে বিভিন্ন প্রচার মিছিল এবং প্রার্থীদের কথা। আপনারা নজর রাখুন সিনেমাটিক নিউজের পর্দায়। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, সিনেমাটিক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.